চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বড় চমক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনের ফের মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন, অন্য কারোর জায়গা নেই। ভোট হওয়ার ফল ঘোষণা হয়ে গেল। বিধানসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস বাকি। 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ করে কেন এই প্রসঙ্গ জোরালো হলো? পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এসআইআর চালু। এসআইআর নিয়ে বিভ্রান্তি থেকে আশঙ্কা সবটাই ছিল আপামর বাঙালির মধ্যে। কিন্তু 2026-এর নির্বাচনের আগেই কিভাবে এটা ডিসাইড হয়ে গেল যে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, বাংলার রাজনীতিতে আবারও উত্তেজনা চরমে। 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা, পাল্টাপাল্টি মন্তব্য। এর মধ্যেই মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তার মন্তব্যে আবারও সরগরম রাজনৈতিক মহল। কুণালের দাবি, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা এখনই লিখে রাখা যায়। তিনি বলেন, বাংলার মানুষ জানেন কে তাদের পাশে থেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আজও এই রাজ্যে নেই। বিরোধীরা যতই কুৎসা ছড়াক, মানুষ মামাটির মানুষের সরকারকেই চাইবে। কুণালের বক্তব্যে স্পষ্ট, তৃণমূলের আত্মবিশ্বাস অটুট। তবে এখানেই থেমে থাকেননি তিনি। বিজেপির সহ বিরোধী শিবিরের বিরুদ্ধে তোপ দেখেছেন কুণাল ঘোষ। তার অভিযোগ, বিজেপির হাতে এখন পর্যাপ্ত মুখ নেই, তাই বিশ্বদ্গারের দায়িত্ব দিচ্ছে কয়েকজন অভিনেতাকে। ওই অভিনেতারা সরকার বদলের ডাক দিয়ে বাংলার বদনাম করছেন। তিনি তৃণমূলের শিল্পী তারকাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। কুণাল বলেন যে দু একজন অভিনেতা বিজেপির হয়ে কুৎসা করছেন, তাদের সঙ্গে সিনেমা করা বা রিলিজের সময় প্রমোশন দেওয়া ঠিক নয়। এতে তারা আরও প্রচার পাবে, যা অনুচিত। কুণালের মতে বিরোধী মত থাকা অপরাধ নয়, কিন্তু যারা দলবদলু হয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা মানে আত্মঘাতী পদক্ষেপ। তিনি বলেন, বিরোধী সমর্থক শিল্পীরা তাদের মতো কাজ করুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যারা কুৎসা ছড়াচ্ছে তাদের প্রমোট করা আমাদের উচিত নয়। তিনি আরও মন্তব্য করেন, আমাদের দলে অনেকেই সৌজন্যের নামে ব্যবসায়িক সম্পর্ক রাখেন কুৎসাকারীদের সঙ্গে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কেউ যদি কুৎসা ছড়ায় তার জবাব দেওয়াও দরকার। একদল লড়বে আর আরেক দল মিষ্টি হাসবে, এটা চলতে পারে না। ভোটের আগে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তৃণমূলের তারকাদেরও প্রশ্নের মুখে ফেলেছেন কুণাল। তার বক্তব্য, 6 মাসও বাকি নেই ভোটের। এখন বিজেপির কুৎসাকারীর সঙ্গে ছবি প্রমোশন বা রিলিজ মানে আত্মঘাতী সিদ্ধান্ত। সব কুল রাখার রাজনীতি এখন চলবে না। তবে তিনি স্পষ্ট করেছেন, সবাইকে একই তালিকায় ফেলা ঠিক নয়। কুণাল বলেন, সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পরণ বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা বসু এরা বাম বা বিজেপি সমর্থক হলেও দলবদলু নন, তাই তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তার মতে এই শিল্পীরা তাদের মতামত এবং রাজনৈতিক অবস্থানে সৎ। সরকারের সমালোচনা করার অধিকার সবার আছে, বলেন কুণাল। কিন্তু কুৎসা ছড়ানো এক অন্য ব্যাপার, সেটা রাজনৈতিক নীতি নয়, সেটা চরিত্রের প্রশ্ন। তিনি আরও জানান, জলঢোরা, জোকার সহ যেসব লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করছে, তাদের সঙ্গে তৃণমূলের কেউ ছবি তুললে তা কর্মীদের মনোবলে প্রভাব ফেলবে। এই বক্তব্যে তৃণমূলের সাংস্কৃতিক শাখায় আলোড়ন পড়েছে। কিছুদিন আগে কুণাল ঘোষের আরেকটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি লিখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বের রেকর্ড ভেঙে দেবেন। 2036 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন তিনি। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া হয়। কুণাল বলে, এটা আমার রাজনৈতিক পর্যবেক্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এবং প্রশাসনিক দক্ষতা দেখে মনে হচ্ছে তিনি সহজেই জ্যোতিবাবুর রেকর্ড ভাঙবেন, যদি না 2029 সালে তাকে দিল্লির বৃহত্তর দায়িত্ব নিতে হয়। তার দাবি, চতুর্থবার মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসবেই। এবার আগের থেকেও বেশি আসন পাবে তৃণমূল। কুণালের কথায় স্পষ্ট, তিনি শুধু দলের মুখপাত্র নন, একজন নিবেদিত কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার অগাধ বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।